বন্ধুরা, সবুজ স্কুল যাবে একদম রেডি, স্নান টান করে স্কুল ড্রেস পরে নিয়েছে। আর ওর টিফিনও রেডি করে দিয়েছি। এই যে কমপ্লেন খাবে, কমপ্লেন খেয়ে যাবে। আর এখানে তোমাদের দেখাই আজকে সবুজকে কি কি টিফিন দিচ্ছি। কেমন? সবুজের জন্য আজকে টিফিনে রেডি করেছি এই যে ভাত ভাজা অল্প করে দিয়েছি। ও ভাত ভাজাটা এত ভালো খায়, প্রত্যেক দিন যেন ওর ভাত ভাজা চাই এরকম একটা মনে হয়। সব রকম সবজি দিয়েছি, এটা হেলদিও খাবার। আর ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি আর অল্প ভাত দিয়েছি। ভাবছিলাম একটা ডিম ঝুরি করে দেবো, ডিম দিইনি কালকে, যেহেতু ডিম খেয়েছে দুবার, ওই জন্য। আর এইটা করেছি গাজর দিয়ে, ঘরে আটা ছিল, আটা ময়দা মিশিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কি বলে গোলা রুটি টাইপের করে দিয়েছে আর কি। এই হচ্ছে টিফিন ওর আজকে, স্কুলের টিফিন। আর আমাদের মৌ আজকে বাড়িতে থাকবে, ওর হচ্ছে অনলাইন ক্লাস করবে, এই জন্য মৌ ঘরে খাবে। ঠিক আছে ঠিক আছে মামা। না না না, এটা রেখে দাও, এটা রেখে দাও। ভালো লাগবে খেতে, এটা দিই। না না ঠিক আছে, এটাই ঠিক আছে। এই যে আমাদের মৌ ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলো, আর উঠে এই যে দেখতে পাচ্ছে তার চোখটা চুলকাচ্ছে আর লাল হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে মনে হয়। ওকে ওষুধ দিতে হবে। চশমাটা পরো, চশমা পরে। এই দেখো বন্ধুরা, মনে হবে কমলান খাচ্ছিলাম, দিদিভাই কিরকম হচ্ছে দেখো। দিদিভাইকে গোলাউটি খেতে দেখে আমি সামলাতে পারিনি, আমি খাচ্ছি। কি হয়েছে? এগ দিয়েছো? না না, এক দিনই আজকে বললাম না, এক দিনই। দারুণ হেভি টেস্ট হয়েছে কিন্তু। গাজর দিয়েছি, শুধু গাজর, পেঁয়াজ আর লঙ্কা। এলা এরকম স্বাদ আসছে, মাঝে মূলোর চপ করে না, সেই রকম। কারণ গ্রেট করে দিয়েছে গাজরটা। এই দেখো, গ্রেট করে দিয়েছি। ব্যাস, মেয়েও পড়তে বসে গেছে, অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে ওর, আর ছেলেও বেরিয়ে গেছে। আমি এই ফাঁকে একটু চা করলাম, চা খাচ্ছি। সকালবেলা একটু চা না খেলে না কী খাইনি এরকম মনে হয়। চাটা খেলে এনার্জিটা পাওয়া যায় কাজের বেশ কিছুক্ষণ। তো আমি একেবারে রান্না করে নিচ্ছি, দুপুরে রান্না। আজকে দুপুরে রান্না করছি হেলদি খাবার। তো আমার মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়ে বাড়িতে থাকা মানেই একটু কোনো কিছু নতুনত্ব হবেই। তো ও বলল, মা একটু খিচুড়ি করো, খেতে ইচ্ছে করছে। তো সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে, তাই চাল ডাল দিয়ে একেবারে খিচুড়ি করব আর কি। আর শুধু খিচুড়ি করলে তো হবে না, আমার মেয়ে আবার শুধু খিচুড়ি খেতে চায় না, ওর আবার দরকার একটু বেগুনি, পাঁপড় বা হচ্ছে চাটনি, এগুলো হলেই ওর ভালো হয় আর কি। আমি বললাম হোক, দেখা যাক কতটা কি করতে পারি রান্না তোর জন্য। তো ওর জন্য একাই নয়, সবাই খাবো আমরা। তো চাল ডাল আর পাঁচমিশালি সবজি, আর হচ্ছে একেবারে ফোড়ন দিয়ে খিচুড়িটা আজকে রান্না করছি। আলাদা করে ফোড়ন দেবো না, একেবারে তেলের উপরে ফোড়ন টোড়ন দিয়ে আর চাল ডাল সবজি টবজি একেবারে ভেজে নিয়ে আমি জল তুলে দেবো আর কি। আস্তে আস্তে খিচুড়িটা হতে থাকবে, সেদ্ধ হতে তো টাইম লাগবে। খিচুড়ি একটু সেদ্ধ হলে বেশ ভালো লাগে আর কি। এখন লবণ আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো যা যা লাগে ওগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেব আর জল দিয়ে ব্যাস খিচুড়িটা করতে থাকবো। খিচুড়িটা হতেই কিন্তু আমার অনেক কাজ হয়ে যাবে। আরও অনেক কিছু কাজ বাকি আছে ঘরের আর কি। ঘরে বিছানা তোলা বলো বা ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো কিছুই করিনি। আরও উপর ছাদে একটু কাজ আছে আমাদের। আজকে বাড়িতে রঙের মিস্ত্রি কাজ করতে এসছে। দেখছো বন্ধুরা, খিচুড়ি বসাতে দেরি, খেতে দেরি নেই, খেতে দেরি নয় একদম। দেখতে পাচ্ছ খিচুড়ির কালারটা দারুণ এসছে একদম। অনেকটা খিচুড়ি করে ফেলেছি, তার সাথে হচ্ছে বেগুনি, পাঁপড় ভাজা। মৌ বলছিল টমেটো চাটনি করতে, এই যে টমেটো বের করে রেখেছিলাম। আবার আমার মেয়ে আমার প্রতি দয়া দেখালো একটু, যে মাংস টাংস হলে টমেটো তো লাগে। মৌ সরে যা, তেল ছিটাতে পারে। আর দেখেছিস, কথা বলতে বলতেই পুড়িয়া গেছে। আমার এইরকম বেগুন ভাজা ভালো লাগে, পুরা পুরা তো। হ্যাঁ দারুণ লাগে, আমি খাবো এগুলো। হ্যাঁ দারুণ মানিয়েছে মা। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম থাকিয়ে নিয়েছে বেগুন ভাজা আর হচ্ছে তোমার কি বলে পাঁপড়। দারুণ হয়েছে খেতে। মৌ তো ঘরে থাকলে মানে যত এইসব
খাবার দাবার বানাতে বলে, মানে ভাত ছাড়া এইগুলোই ও বেশি পছন্দ করে মনে হয়। আমার ছেলে তো স্কুলে চলে গেছে। আমার ছেলে অত খিচুড়ি টিচুড়ি পছন্দ করে না, ওর সাদা ভাত একটু মাছের ঝোল হলেই ব্যাস, আর কিছু চাই না। ওর আবার এইগুলোর ধাত বেশি। আর শাশুড়ি মা এখন স্নান করতে গেছে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তার মধ্যে হচ্ছে একটু আচার। খিচুড়ি খেলেই জল তেষ্টা পাবে। মৌ দেবো? হ্যাঁ। বাস, টেনশন মুক্ত খাওয়া দাওয়া শুরু করো। আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি দুপুরের রান্নাটা। আর এখন আমি রুমে চলে এসেছি। রুমে এসে আমাদের রুমের হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে দেব। আর বেশ কয়েকদিন হয়ে গেল বেড কভারটা চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম অনেকটাই বেশ টাইম আছে, আজকে না আমি 10:30টার ভিতরেই কমপ্লিট করে নিয়েছি দুপুরের রান্নাটা। আর অনেকটা টাইম পাবো, আমার ছাদের উপরেও কিছু কাজ আছে। এখন রুমে কাজ করে গিয়ে উপরে যাব। আর ভাবছিলাম কয়েকদিন ধরে বেডশিটটা তো চেঞ্জ করা হচ্ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আজকে ভাবলাম টাইম আছে, একটু বেডশিটটাও চেঞ্জ করে নিই। আর কাঁচা ধোয়া একটা বেডশিট পাতিয়ে দিলাম। আর কম্বল আর হচ্ছে বালিশ টালিশ সবই জানালার উপরে রেখে দিয়েছিলাম, রোদ লাগছিল কিন্তু। আর বেশ আজকে রোদ হয়েছে, আমাদের জানালার উপরে অনেকক্ষণ রোদ থাকে, রোদ হলেই। আর রুমেও রোদ তো মোটামুটি পড়ে আর কি, তো বেশিক্ষণ থাকে না রোদ। তো এখন যাব ছাদে। আর ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমাদের রঙের মিস্ত্রি আজকে এসছে আর প্রাইমার মারছে এখন আর কি। তারা আগে কিন্তু হচ্ছে পুট্টি দেওয়া হয়েছিল, পুট্টিটা ঘষে তারপরে প্রাইমার দিচ্ছে। দেখো আমার এক বালতি এখন কাঁচা হয়ে গেছে, আর এগুলো আমি শুকিয়ে দেবো। আজকে বেশ রোদ হয়েছে জানো তো বন্ধুরা, তো রোদ হলে না বেশ ভালো লাগে। আর ঝলমলে যখন রোদ বেরোয় তখন কাজেরও এনার্জিটা পাওয়া যায় কিন্তু। আর বেশ জামা কাপড় শুকো দিতে বেশ ভালো লাগে। তো আমি কেচে নিয়েছি, আর টাইম কলের জল এসেছিলো, টাইম কলের জলে কেচে নিয়েছি বেড কভার। তারপরে একটা সোয়েটার ছিল হাজব্যান্ডের, এখন তো শীত নেই বললেই চলে, গায়ে সোয়েটার দেওয়ার মতো শীত নেই। তো হাজব্যান্ড কাচতে দিয়েছিল আর কি সোয়েটার, তো আমি রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম কি একটা করে কেচে নিই, নাহলে একসঙ্গে জমে গেলে কিন্তু অনেকটাই কাঁচা হয়ে যাবে। তো এখন মেলে দিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে নিমিষেই, যা রোদ হয়েছে না। আর বন্ধুরা উনুনে রান্না করেছিলাম, মাটির উনুনে জানো তো। তো কড়াইটা তো মাজবো, কালো কড়াই। কালকে রান্না করেছিলাম, আর মানে কি সময় হয়নি আর কি, কড়াইও মাজার সময় হয়নি, আর হচ্ছে উনুনে লেপ দেওয়ারও সময় হয়নি। উনুনটা বানিয়েছিলাম আবার নতুন করে জানো তো। কি বলো তো, গোবর আর মাটি ভালো করে মিশিয়ে একসঙ্গে লেপ দিলে কিন্তু ফাটে না আর কি। এই যে উনুনটা ফেটে গেছে, আর এটা বারবার মাটির লেপন দিতে হচ্ছে, কিন্তু গোবর মাটি একসঙ্গে যদি আমি মিশিয়ে লেপ দিই তাহলে কিন্তু ফাটে না। এখানে তো গোবর পাওয়া যাবে না, তো শুধু মাটি দিয়েই কোনো রকম আমি লেপ দিয়ে দিচ্ছি আর কি উনুনটা। তো কালো উনুন রাখতে নেই বলে, তো উনুনটা ভালো করে আমি লেপন দিয়ে দিচ্ছি। আর উনুনটা ফেটে গেছে, একটু মাটি দিয়েও ফাটা দাগটা একটু বন্ধ করে দেবো আর কি। তো এই যে হাত দিয়েই মাটি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, উনুনটা ভালো করে বানাবো বলে আর কি, লেপ দেবো বলে, ফাটা জায়গাগুলো এগুলো বন্ধ করে দেবো। তো হাত দিয়ে ভালো করে মাটি দিয়েই বুলিয়ে দিচ্ছি। আর আমার বেশ ভালো লাগে জানো তো কাঠের উনুনে রান্না করতে বা মাটির উনুনে রান্না করতে। উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আমার, এটা শখের জিনিস বলতে পারো। সবসময় রান্না করি না উনুনে, মাঝে মধ্যে যখন মনে হয় যে উনুনে রান্না করব। তো ডিমের কারি রান্না করেছিলাম আর উনুনে আর কি, একটাই তরকারি করেছিলাম উনুনে। তো কড়াইটা আমার একদম সাদা ছিল। তো যখন উনুনে বসিয়েছিলাম না বন্ধুরা, কি করেছি বলো তো, এই মানে উনুন থেকে ছাই নিয়ে ভিজিয়ে তারপরে আমি এই কড়াইতে লাগিয়ে নিয়েছিলাম, ভিজা ছাই করে হাত দিয়েই ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। ভিজা ছাই করে যদি লাগিয়ে নিই না ভালো করে, ভিজা ছাই বলো মাটি বলো এগুলো লাগিয়ে নিলে মানে সাদা কড়াইতে কড়াই আর কালো হয় না, মাজতে গিয়ে বেশি মানে পরিশ্রম করতে হয় না, এমনিতেই উঠে যায়, ঘষে দিলেই ছাইটা পড়ে যায় আর কি। তো আমি এইভাবেই
উনুনে বসিয়েছিলাম কড়াইটা রান্না করার আগে, আর এখন ঘষে দিলাম, বেশ পরিষ্কার হয়ে গেল আর কি, বেশিক্ষণ আর ঘষতে হলো না। আর যখনই এমনি কড়াই বসিয়ে দেবো না উনুনে, তখন মানে কালো হয়ে যায় কড়াইটা, আর অনেকক্ষণ ঘষতে লাগে কড়াইটা। ছাই মাখিয়ে দিলে বা মাটি মাখিয়ে দিলে, আর একটা হয় যদি সার্ফ মাখিয়ে দেওয়া যায় আর কি, এই যে সানলাইট গুঁড়ো যে কোনো ডিটারজেন্ট তো মাখিয়ে দিলেই না কড়াইতে যখন আমরা মাজতে যাই তখন তাড়াতাড়ি উঠে যায় আর কি। মানে ছাইয়ের সঙ্গে যদি একটু সার্ফ মিশিয়ে কড়াইতে মাখিয়ে দেওয়া যায়, তখন মাজতে গেলে কিন্তু অতটা কষ্ট হয় না। তো যাই হোক, উপরে আমার কাচাকুচি করতে বা হচ্ছে বাসন টাসন মাজতে ভালো লাগে, কিন্তু উপরে তো আর নিয়ে আসি না, সবসময় নিচেই সিঙ্কে মেজে নিই বা নিচে চলে যাই বাসন কুসন মাজতে। কিন্তু শীতকালে কিন্তু উপরে বেশ বসে আরাম করে মাজামাজি করতে বেশ ভালো লাগে, তাই না? তো জামা কাপড় তো ধুয়েই নিয়েছি, এখন এই যে কড়াইটা ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, আর একটু ঝাঁট দিয়ে দেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। ছাদের উপরে ব্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আর কলটা এখন আমি একটা কাপড় দিয়ে বেঁধে নেব। আর যখনই আমি কাজ করতে আসি না কেন, কলটা এইরকম কাপড় বেঁধে রাখি, আর যখন কাজ করতে আসি তখন খুলে কাজ করি, আবার কাজ শেষ হয়ে গেলে কলটা এরকম কাপড় দিয়ে বেঁধে চলে যায় আর কি। কারণ কি বলো তো, প্লাস্টিক কল তো নষ্ট হয়ে যাবে রোদ টোদ লাগতে লাগতে, আর কাপড় দিয়ে বেঁধে রাখলে বেশ থাকবে ভালো আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে বেডশিট দেখতে পাচ্ছ পাতিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাব, বেশিক্ষণ রাখলে কিন্তু রং চটে যাবে। আর এখানে উনুনটাও নেতা দিয়ে দিয়েছি, আর আমার কড়াইটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন নিচে যাব। আর তার আগে ভিডিওটা এন্ড করে দেবো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।